মহান আল্লাহ জাল্লা জালালুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসল অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদ থেকে পবিত্র এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত দরুদ আর সালাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে পৌঁছে দিন। আমরা সকলে বলি আমিন। দরুদ আর সালামের জবাব আমাদের জীবনে একবার হলেও আমাদেরকে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা অবগত আছেন যে বেশ অনেক জুমা যাবত অর্থাৎ গত মাস রবিউল আউয়ালের সূচনা জুমা থেকে শুরু করে আজও পর্যন্ত আমি একটি ধারাবাহিক বিষয় আপনাদের খেদমতে আলোচনা করে আসছিলাম। আর সেই বিষয়টি ছিল আকাঈদুস সাহাবা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরামদের বিশ্বাস, সাহাবায়ে কেরামদের আকীদা কেমন ছিল এ ব্যাপারে কিছু কথা আমরা শুনতেছিলাম। তো আপনারা গত জুমায় এই বিষয়ের উপরে আরও আলোচনা শোনার জন্য সম্মতি জ্ঞাপন করেছিলেন। সে প্রেক্ষাপটে আজও আমি একই বিষয় নিয়ে আপনাদের খেদমতে উপনীত হয়েছি। এ বিষয়ে আমরা আলোচনা করব। তবে এই মহামূল্যবান আলোচনাটির পূর্বে আমরা আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দোয়া করে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। আর সেই বিষয়টি হলো, আপনারা জানেন সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস এসে মানুষের শিক্ষা ব্যবস্থা, ছাত্রদের শিক্ষা ব্যবস্থাকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে। যেই শিক্ষা প্রতিষ্ঠানে একজন টিচার, একজন শিক্ষক কখন আগমন করেন, কখন প্রস্থান করেন, এটা মিনিট সহ লিখতে হয়। 1 মিনিট দেরি হলেও অনেক প্রতিষ্ঠানে লাল কালি দিয়ে দাগ দেওয়া হয়, মার্কিং করা হয়, এল দেওয়া হয়, লেট দেওয়া হয়। তো সেই প্রেক্ষাপটে প্রায় 2 বছর যাবৎ আমাদের এই বাংলাদেশেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তো এই এত দীর্ঘ বন্ধের পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে সরকারিভাবে আগামী রোববার অর্থাৎ 18 তারিখ থেকে একটি পরীক্ষা নেওয়া শুরু করতে যাচ্ছে। যে পরীক্ষাটি হলো মাদ্রাসা বোর্ডের অধীনে হলো দাখিল পরীক্ষা এবং স্কুল বোর্ডের অধীনে হলো এসএসসি পরীক্ষা। তো এই পরীক্ষাগুলোর মধ্যে 3টি করে মোট 11টি 12টি পরীক্ষা হয়ে থাকে তাদের, কিন্তু মাত্র পরীক্ষা হবে 3টা। তার কারণ হলো এখনও করোনা ভাইরাসের যে গতি বা যেভাবে এটা অবস্থানে আছে, যে অবস্থানে, সে প্রেক্ষাপটে এবং বর্তমান এই পরীক্ষার্থী ছাত্রদের পড়াশোনার দিকে তাকিয়ে সব দিক বিবেচনা করে সরকার বা মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান বা স্কুল বোর্ডের চেয়ারম্যান যারা রয়েছেন বা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন, এই 3টি পরীক্ষা নিয়েই এদেরকে পরবর্তী ক্লাসে তারা কি দিবেন, পরবর্তী ক্লাসে ওঠার সুযোগ দিবেন, সেই সিদ্ধান্তেই মূলত এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই যে গত বছর এই পরীক্ষা নেওয়ার সুযোগ হয়নি এবং এই যে 18 তারিখে যে পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে নভেম্বরের, এই পরীক্ষাটা কিন্তু হওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারিতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে। তার মানে একজন ছাত্র তার জীবন থেকে প্রায় 1টি বছর মিস হয়ে গেছে। এখন তারা পরবর্তী ক্লাসের শিক্ষা গ্রহণ করত এবং পরবর্তী ক্লাসেরও প্রায় 1 ইয়ার চলে যাওয়ার মতো সময় চলে গেছে। তো সেই প্রেক্ষাপটে আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে 3টা পরীক্ষা হলেও নেওয়ার সুযোগ দিয়েছেন। ঠিক কিনা বলেন? আগের ওইটার মতো তো অটো পাস দেয় নাই। অটো পাস এটা আসলে ছাত্ররা অনেক পছন্দ করে, কিন্তু এটা পরবর্তী জীবনে এটা একটা যে বোঝা হয়ে দাঁড়িয়ে, এটা একটা বড় বিপদ হয়ে দাঁড়াবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নাই। যারা শুধুমাত্র, এমন চাকরি অনেক আছে সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানিতে, শুধুমাত্র এইচএসসি সার্টিফিকেট শো করা লাগে। তো ওই জায়গায় যদি এই অটো পাসের একজন ছাত্র অ্যাপ্লাই করে, তাকে কিন্তু অ্যাট ফার্স্ট যেটা বলে হাসি মারবে যে তুমি তো অটো পাস। তার মেধা কি আছে না না আছে, সে কতটুকু পারে বা না পারে, এই বিবেচনায় যাবে পরে, আগে বলবে অটো পাস। তো সে প্রেক্ষাপটে 3টি হলেও পরীক্ষা নেওয়া শুরু হতে যাচ্ছে।
এটা আল্লাহ তাআলার মহান শুকরিয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে 3টা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এই 3টে পরীক্ষাও যাতে সহি সালামতে নিয়ে শেষ করতে পারেন এবং তাদের ফলাফল ঘোষণা করে পরবর্তী ক্লাসে দর্শ দান গ্রহণ করার সুযোগ আল্লাহ তাআলা যাতে দান করেন, বলুন আমিন। এর সাথে সাথে আমরা আরেকটি দোয়া না করলেই নয়, সেটি হলো এই যে দীর্ঘদিন যাবৎ ছাত্ররা পড়ালেখা থেকে অনেক দূরে ছিল, এদের মন মেজাজ কিন্তু অনেক বিভিন্ন জনার বিভিন্ন দিকে চলে গেছে। এমনও শিক্ষা প্রতিষ্ঠান আছে ছাত্রছাত্রীর বিবাহ হয়ে গেছে, অনেক ছাত্রছাত্রী, পরীক্ষার্থী কম, এরকমরা আছে। তো সেই প্রেক্ষাপটে আমরা দোয়া করি যে আল্লাহ এই যারা অটো পাস করলো বা এখন যারা 3টা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, এরাই তো আগামী দেশের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই ছাত্রগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করেন, বলুন আমিন। আল্লাহ রসুল বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে ইলম চাইবে, জ্ঞান চাইবে, তখন তোমরা উপকারী জ্ঞান চাইবে, ইলমান নাফিয়া। তাহলে বুঝে গেল ক্ষতিকর জ্ঞানও আছে, ঠিক কিনা বলেন? তো ক্ষতিকর জ্ঞান অনেক বিশ্লেষণ না করে আমি সরাসরি বলি এইটাই, যারা সার্টিফিকেট নিয়ে বড় একটা পদে বসে কলম সন্ত্রাসী করে, ওদের জ্ঞানটাই হলো ক্ষতিকর জ্ঞান, ঠিক কিনা বলেন? অথবা বড় কোনো পদে বসে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, এরাই হলো মূলত এই জমিনের এক নাম্বার এবং দাগি সন্ত্রাসী, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে এই অটো পাস বা এই আংশিক পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হবেন, এদের মধ্যে যাতে করে এই ধরনের কোনো সন্ত্রাসী তৈরি না হয়, যার কারণে আমাদের দেশ ও ইসলাম, মুসলমান, এদেশের নাগরিক হুমকির সম্মুখীন হবেন, এমনটা যাতে না হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ছাত্র, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, সব স্টুডেন্টগুলোকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকারী জ্ঞান দান করেন, যেই উপকারটা নিজে গ্রহণ করবে এবং সমাজ গ্রহণ করবে, সর্বোপরি ওই জ্ঞান দিয়ে আমাদের রাষ্ট্র দিন দিন সামনের দিকে এগিয়ে যাবে, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এটা চাই কি চাই না? এজন্য আমাদের ছাত্র, আমাদের সংশ্লিষ্ট যারা রয়েছে, আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন, তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করব যাতে করে তাদের ব্রেনে এমন কিছু না আসে যাতে করে আমাদের পরিবারটা একটা কলঙ্কিত পরিবার হয়, আমাদের দেশ অন্যান্য বহির বিশ্বের কাছে যাতে একটা সমালোচনার পাত্র না হয়, এমনটা যাতে না হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজরিন, আসুন আমরা আমাদের পিছনের সেই ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি। আমাদের আলোচনাটা ছিল পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম কি আকীদা পোষণ করতেন, আর সূচনাতেই আমি খোলাফায়ে রাশিদিনের আলোচনাটা নিয়ে শুরু করেছিলাম পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের ব্যাপারে। আজকের আমাদের সমাজে কিছু মানুষ কয়েকটা সার্টিফিকেট নিয়ে, কয়েকটা ক্লাস উত্তীর্ণ হয়ে আল্লাহর রাসূলের এলেম কতটুকু ছিল এ ব্যাপারে তারা মুখ তোলে, তারা উচ্চারণ করে, তারা কথা বলে, তারা লেখে, তারা ওয়াজ করে যে আল্লাহ রসুল এটা জানতেন, ওটা জানতেন না, আল্লাহ রসুলের জ্ঞান এতটুকু ছিল যতটুকু আমার আছে, অথবা আমার বড় ভাইয়ের আছে, অথবা ইত্যাদি ইত্যাদি, এ ধরনের অনেক কথা বলে, ঠিক কিনা বলেন? তো আমরা পিছনে আমরা জেনেছি যে আল্লাহ রসুলের জ্ঞানটা কত পরিধি, কত বড় পরিধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে ব্যবহার করেছেন আউযীম শব্দ। আর আউযীম শব্দ তখনই আল্লাহ তাআলা ব্যবহার করেন যেটার গভীরতা এবং প্রশস্ততা মেপে কোনো ব্যক্তি শেষ করতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউযীম ব্যবহার করেছেন আল্লাহর হাবিবের এলেমের ক্ষেত্রে, এর মানে আল্লাহর হাবিবের জ্ঞানটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো ইঞ্জিনিয়ার, কোনো আলেম এটাকে মেপে, এটাকে গুণে, এটাকে বলে, বর্ণনা করে, লিখে এটা শেষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এটাই হলো আল্লাহর রাসূলের জ্ঞান এবং এটাই বাস্তব কথা। এই ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে, অনেক বক্তা, অনেক আলেম যেটা ভুল করে থাকে, কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় আল্লাহর রাসূল ইলমে গায়েব জানতেন না।
তো আল্লাহ রসুল ইলমে গায়েব জানতেন না যে এই আয়াত দিয়ে বলেন ওই আয়াতের ওই ইলমে গায়েবটা কোন ক্লাসিফিকেশনের ইলমে গায়েব সেটা তো আপনি বলেন না, ঠিক কিনা বলেন? এ কারণে আমি আপনাদের খেদমতে স্পষ্ট করে ঘোষণা করেছি যে ইলমে গায়েবটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন এটাকে সকল মুফাসসির দুটি ভাগে ভাগ করছেন। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস, আর একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দিয়েছেন তাদের জন্য খাস, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীদেরকে ইলমে গায়েব দান করেছেন, সেই ক্ষেত্রে আমাদের নবীকেও দান করেছেন। কতটুকু দান করেছেন সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন আযীম, আমি আমার হাবিবকে কতটুকু দিয়েছি এটা তোমরা বুঝে পড়ে লিখে শেষ করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আমাদের কি ব্যাপারটা বুঝে আসছে? যেহেতু উনি রাসূলুল্লাহ, যা পাইছেন আল্লাহর পক্ষ থেকে, সুতরাং আমার এই ক্ষেত্রে আর কোনো শিরকিয়াতের গন্ধ, কোনো অপপ্রচার, আল্লাহর রাসূলের ক্ষেত্রে মানে শানে বেমানান কোনো শব্দ চয়ন করা উম্মতের জন্য এটা শোভনীয় নয়, ঠিক কিনা বলে? আমি এ ব্যাপারে অনেক আলোচনা করেছি। তো বন্ধুরা আসুন আজকের আমরা এখানে হাদিস শুনবো। মুসনাদে আহমাদের 8063 নাম্বার হাদিস, 8063 নাম্বার হাদিস মুসনাদে আহমাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জাআ যিবুন ইলা রাই গনামিন ফাআখাযা মিনহা শাতান। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, কোনো এক সময় আরবের মরুভূমির মধ্যে কোনো একজন রাখাল কতগুলো মেষ চড়াইতেছিলেন, কতগুলো বকরি চড়াইতেছিলেন। ওই বকরি চড়ানো অবস্থায় ফা তলাবাহুর রাইউ হাত্তা ইনতাজাহা, ওই মেষ পালের মধ্য থেকে, ওই বকরিগুলোর মধ্য থেকে বন থেকে একটা বাঘ এসে একটা বকরি ঘাড়ের উপরে কামড় দিয়ে জঙ্গলে নিয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনের প্রাণীদেরকে খাবার বানিয়ে দিয়েছেন বনের অন্য প্রাণীদেরকে, ঠিক কিনা বলেন? সাগরের বড় মাছ ছোট মাছকে ধরে খায়, এটাই তার রিজিক, ঠিক কিনা বলেন? তো বনের প্রাণী বাঘ এরা হরিণ পাইলে খায়, বকরি পাইলে খায়, অথবা তাদের যে দুর্বল কোনো প্রাণী যখন পায় তখন এটা দিয়েই তাদের রিজিকের ব্যবস্থা হয়ে থাকে, ঠিক কিনা বলেন? তো এই রাখাল অনেকগুলো বকরি চড়াইতেছিল। এ অবস্থায় দেখলো যে বন থেকে একটা বাঘ বের হয়ে একটা বকরির ঘাড়ের উপরে কামড় দিয়ে বকরিটা জঙ্গলে নিয়ে রওনা হয়েছে। এখন রাখাল ও তো আর এই বকরির মালিক না, ওর মালিক সকালবেলা ওকে সব বকরিগুলো গণনা করে ওকে মাঠে চড়ানোর জন্য দিয়েছে। সন্ধ্যাবেলা আবার যখন এই বকরিগুলো যখন তার থাকার জায়গায় চলে যাবে, মালিক সামনে দাঁড়িয়ে থাকবে, বকরিগুলো এক এক করে গণনা করে আবার জায়গায় প্রবেশ করাইবে। এখন এই ক্ষেত্রে যদি একটা বকরি কম হয়ে যায় তাহলে রাখালকে জবাবদিহি করতে হবে কি হবে না? এখন সেক্ষেত্রে রাখাল তার জান জীবন বাজি রেখে বাঘের পিছনে ছুটছে, বাঘের পিছনে ছুটলো, এমনকি হাত্তা ইনতাজাহা, ওই বাঘের মুখ থেকে বকরিটাকে ওই রাখাল ছিনিয়ে নিয়ে আসছে। আল্লাহু আকবার। তাহলে ওটা হলো বন্য বাঘ, বাঘের চেয়ে এই রাখালেরও শক্তি কম নয়, ঠিক কিনা বলেন? বাঘের মুখ থেকে ছাড়াই আনা যায় নাকি? তো বাঘে বকরি চাইলে তো এরও ধরতে পারতো, ঠিক কিনা বলেন? নিজের জীবন বাজি রেখে সে ওই বাঘের মুখ থেকে বকরিটা ছিনিয়ে নিয়ে আসছে। এরপরে কলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাসাইদা যিবু আলা তিল্লি, তখন বাঘটা বকরিটা ছেড়ে দিয়ে ভয়ে সে খুব দ্রুত একটা টিলার উপরে আরোহণ করছে। মানুষ যখন বিপদ দেখে তখন উঁচু জায়গায় ওঠে, ঠিক কিনা বলেন? বাঘটাও রাখালের তাড়ার সম্মুখীন হয়ে সে বকরিটা ছেড়ে দিয়ে একটা টিলের উপরে আরোহণ করছে। টিলের উপরে আরোহণ করে এই বাঘ প্রাঞ্জল আরবি ভাষায় একটা বক্তৃতা দিয়েছে। আল্লাহু আকবার। বক্তৃতা দিয়েছে কে? বাঘ। বাঘ তো মানুষ নাকি? এখন দেখেন বাঘ কি বলে, আমাদা ইলা রিজকি রাযাকানিহিল্লাহু আযজা ওয়া জাল্লা ইনতাযা'তাহু মিন্নি ফাকালা আর-রাজুলু তাল্লাহি ইন রাআইতুকাল ইয়াওমি যিবান ইয়াতাকাল্লাম। বাঘটা
টিলার উপরে আরোহণ করে বলতেছে, আমার তাইলা রিজকি রাযাকানি আল্লাহু আযজা ওয়া জাল, ও রাখাল, তুমি আজকের আমার মুখ থেকে আমার একটা রিজিক ছিনতাই করে নিয়েছো, যেই রিজিকটা আমার জন্য আমার আল্লাহ বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই রিজিকটা আমাকে আল্লাহ দিয়েছেন, তুমি আমার মুখ থেকে সেই রিজিকটা ছিনিয়ে নিয়ে গেছো। একজনের লোকমা মুখে দেওয়া শুরু করছে, এটা যদি আপনি নিয়ে যান খুশি হবে? খুশি হবে? মানুষ তো এমনিই বলে আমার বারাবাতে ছাই দিয়েছে। বারাবাত বোঝেন? প্লেটে দিয়েছে, আপনি প্লেটে এখনই লোকমা দিবেন, মা খাইতেছেন ভাত, এই অবস্থায় একজনে এক মুষ্টি ছাই এনে দিয়েছে ভাতের ভিতরে, খুশি হবেন না? এখন এই বাঘের মুখ থেকে সে এত কষ্ট করে ছিনতাই মানে স্বীকার করলো, এই বকরিটারে রাখাল ছিনতাই করে নিয়ে আসছে, যে না বাঘ, তোকে আমি নিতে দিব না। এখন বাঘ পাহাড়ের উপরে বলতেছে যে আমাকে আল্লাহ রিজিক স্বরূপ দিয়েছিলেন এই বকরিটা, তুমি আমার মুখ থেকে রিজিক ছিনতাই করে নিয়েছো, এটা তোমার কেমন কাজ? আল্লাহু আকবার। রাখাল এটা শুনে বলতেছে, তাল্লাহ, আল্লাহর কসম, ইন রাআইতুকাল ইয়াউমি যিবান ইয়াতাকাল্লাম, আজকের মতো একটা বন্য বাঘ এটা আরবিতে কথা বলে, এটা তো আমি কখনো দেখি নাই। আল্লাহু আকবার। বাঘে কথা বলতেছে, রাখাল শুনতেছে, আর কেউ শুনে না। এখন রাখাল অবাক হয়ে গেছে যে বাঘ এটাও আবার আরবিতে কথা বলে, তাও আবার নীতি কথা, যে আমার রিজিক তুমি ছিনতাই করে নিয়েছো, এটা কেমন কাজ করলা? এই ধরনের তো আমি কখনো দেখি নাই। ফাকালা যিব, এখন বাঘেরও তো একটা উত্তর দেওয়া লাগবে কি না? লাগবে না? বাঘ যেহেতু কথা বলছে, আগে যেহেতু নীতিবাক্য শুনাইছে, তাহলে এখন রাখালের এই প্রশ্ন এবং এই আশ্চর্যবোধক প্রশ্নের সামনে তার তো একটা জবাব দেওয়া দরকার। দেখেন বাঘ কি জবাব দিতেছেন। আজাবু মিন হাযা রাজুলুন ফিন নাখিলাতি বাইনাল হাররাতাইন, ও রাখাল, আমি বাঘ চতুষ্পদ প্রাণী, আমি আরবি ভাষায় তোমার সামনে কথা বলেছি, তুমি এই ব্যাপারে বড় আশ্চর্য হয়েছো আমি কিভাবে কথা বললাম। যেহেতু আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আর আমার আল্লাহ সেই আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছেন, তুমি যেহেতু কথা বলার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন, তো আমি বাঘকেও সেই আল্লাহ কথা বলার ক্ষমতা দিতে পারেন কি পারেন না? সেই আল্লাহই তো আমাকে ক্ষমতা দিয়েছেন। তবে রাখাল শুনে রাখো, আমার কথা শুনে তুমি যতটা আশ্চর্য হয়েছো, তার চেয়েও বড় আশ্চর্যের বিষয় হলো, ওই দিকে যে দেখা যায় মরুভূমির মধ্যে, ওই খেজুর বাগান বেষ্টিত জায়গার মধ্যে এমন একজন মানুষ এসেছেন, যিনি নিজেকে নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইউখবিরুকুম বিমা মাদা, ওই নবী কোনো সাধারণ নবী নন, ওই নবী হলেন সকল নবীদের নবী, ওই নবীর ওসিলায় সকল নবী নবুয়তি পেয়েছেন, ওই নবী হলেন আল্লাহর হাবিব, ওই নবী হলেন শাফাআতের কান্ডারি, ওই নবী হলেন হাউজে কাউসারের মালিক। ইউখবিরুকুম বিমা মাদা, ওই নবী আল্লাহর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত পিছনে যা কিছু হয়েছে সব খবরগুলো আল্লাহর রাসূলের কাছে আছে। আল্লাহু আকবার। ইউখবিরুকুম বিমা মাদা, ওই নবী পিছনের সব খবর জানেন। তাহলে কি আদম আলাইহিস সালামের সাথেই তো আল্লাহর হাবিব পৃথিবীতে আসছে, ঠিক কিনা বলেন? আসছে? তাহলে আসছে তো মাত্র কয়েকদিন আগে, কয়েক বছর আগে। উনি খবর দিচ্ছেন বিমা মাদা। এই মাটা হলো মায়ে আম্মা, মানে যা কিছু ঘটেছে পিছনে হয়েছে সব কিছুর ব্যাপারে ওই নবী খবর দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু পিছনের খবরই নয়, অবিমা হুয়া কাইনুন বাদাকুম, এবং তোমাদের জীবদ্দশার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে জান্নাত পর্যন্ত, এমনকি জান্নাতের মধ্যে কি হবে না হবে সব ভবিষ্যতের খবর ওই নবী দিতেছেন। বলুন সুবহানাল্লাহ। কত প্রাঞ্জল ভাষা। আমি বাক্যটা আবারও বলছি, ইউখবিরুকুম বিমা মাদা, তোমাদেরকে ওই খবর দিচ্ছেন ওই নবী যেটা পিছনে হয়েছে, অবিমা হুয়া কাইনুন বাদাকুম, এবং তোমাদের পরবর্তীতে যা কিছু হবে সব খবর ওই
নবী দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পরবর্তীতে হবে পিছনে হয়েছে, এগুলো কি হাদের নাকি গায়েব? এগুলো কি গায়েব না হাদের? এগুলো যদি গায়েব হয় আর এগুলো যদি নবী বলতে পারেন, এটাই তো হলো ইলমে গায়েব। আমি উম্মত হিসেবে মানি না, কিন্তু বনের হিংস্র প্রাণী বাঘ জানে, ওই নবী পিছনের সব জানেন, ভবিষ্যতেরও সব জানেন। এমন নবীর কাছে তুমি এখনো রাখাল, কেন গিয়ে কালিমা পড়ো না? আল্লাহু আকবার। এখনো বসে আছো কেন? ছাগলের পিছনে গরু কেন? ছাগলের পিছনে গরু কেন? তুমি গিয়ে খুব দ্রুত ওই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হও না কেন? সুবহানাল্লাহ বলবেন না? এখন দেখেন, ওকানা রজুলু ইয়াহুদিয়ান, কিন্তু এই রাখালটা ছিল ইহুদি। ইহুদিরা কি মুসলমানের শত্রু না বন্ধু? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ও হাবিব, আপনি মুসলমান, আপনাকে যারা অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, আপনাদের সবচেয়ে বেশি শত্রু এই জমিনে পাবেন 1 নাম্বার ইহুদি, 2 নাম্বার হলো মুশরিক। ইহুদিরা তাহলে শত্রু না বন্ধু? ইহুদিরা শত্রু, চিরকালের শত্রু। ওরা যতই মুসলমান দেশে দান সদকা করুক না কেন, ওই দান সদকার মধ্যেও তাদের সূক্ষ্ম ইসলাম ধ্বংসের পায়তারা আছে, ঠিক কিনা বলে? এবং এই ইহুদির গোষ্ঠীরাই মুসলমানদের ভিতরে এই ধরনের বিভিন্ন ফিতনা ফাসাদ বাজিয়েছে। এই ইহুদিদের চক্রেই ওই দলের আবিষ্কার হয়েছে যারা বলে আল্লাহর রাসূল ইলমে গায়েব জানে না। বিশ্বাস করবেন কি করবেন না তা জানি না, কথা এটা বাস্তব, এটা ইতিহাস। ওরাই আল্লাহর রাসূলের ব্যাপারে যত এই যে বলে রওজা শরীফ জিয়ারতে যাওয়া লাগবে না, ফরজ নামাজের পরে মোনাজাত লাগবে না, মিলাদ কিয়াম পড়ো, এটা কই পাইছো, এই যে খুঁটিনাটি বিষয় নিয়ে ইখতিলাফ, এই ইখতিলাফের মূলে রয়েছে ইহুদির বাচ্চারা, ঠিক কি বলে? কিন্তু আজকের আমরা মুসলমান, আমরা এই সমস্ত ইখতিলাফ নিয়ে রয়েছি, আর এক এক জায়গা থেকে মুসলিম ভূখণ্ড, মুসলিম অধ্যুষিত এলাকা কাফের, বেঈমান, মুশরিক আর মুনাফিকরা নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলে? এ কারণে আমি একটা কথা আমার প্রায় মাহফিলে বলে থাকি, বিশেষ করে যেই মাহফিল থেকে আমাকে আকীদাগত ব্যাপারে আলোচনার বিষয় দেওয়া হয়, ওই মাহফিলে আমি বলে থাকি, বুখারীর সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আল্লাহর রাসূল মুসলমানের পরিচয় বলেছেন, যেই ব্যক্তি আমাদের কিবলার দিকে তাকিয়ে নামাজ পড়বে, যেই ব্যক্তি আমাদের মতো নামাজ পড়বে, যেই ব্যক্তি আমাদের আল্লাহর নামে জবেহ করা পশুর গোশত ভক্ষণ করবে, এই 3 কাজ যে করবে, ঐক্যের ভিত্তিতে ওই লোকটার পরিচয় হলো মুসলমান, ঠিক কিনা বলে? আর এটা যদি মুসলমান হয়, তুমি লা মাযহাবি হও, তুমি আলিয়া হও, তুমি কওমি হও, তুমি কিয়ামি হও, তুমি লা কিয়ামি হও, তুমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করো, তোমার দল যেটাই হোক না কেন, সকল মুসলিমদের পক্ষে তোমাকে কথা বলতেই হবে, ঠিক কিনা? আর এটা যদি না বলো, এটা যারা বলে তাদেরকে যদি রাঙ্গা চোখ দেখাও, আল্লাহর কসম তুমি মুনাফিক, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? আল্লাহর রাসূলের পরিচয়, এই পরিচয় আমাদেরকে আসতেই হবে বন্ধুরা আমার। বিশ্বাস করেন আর না করেন, আজকের মুসলমানদেরকে ধ্বংসর একেবারে গোড়াঘাটে দিয়ে পৌঁছাইছে শুধুমাত্র এই ইখতিলাফ দিয়ে, ঠিক কিনা বলে? তবে যারা এই বিষয়গুলো নিয়ে ইখতিলাফ করে, যারা এগুলো করে থাকে, তাদেরকে অযথা গালিগালাজ করার দরকার নাই। যারা করে না তাদেরকে অযথা গালিগালাজ করার দরকার নেই। যখন দেখবেন মুশরিকরা আমাদের বিরুদ্ধে এগিয়ে এসছে, তখন আপনি লা মাযহাবি হন, আপনি মাযহাবি হন, যেহেতু কালিমা পড়েছেন, মুশরিকদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? তাহলেই হবে ইসলাম কায়েম, অন্যথায় এই ফেরকাবাজি দিয়ে ইসলাম কায়েম হবে না, ঠিক কিনা বলে? আর এটাও মনে রাখতে হবে যে আমাদের আকীদাটা লাগবে ফ্রেশ। আকীদার সংজ্ঞা এক কথায় আমি এভাবে বলে থাকি, আকীদা হলো নেটওয়ার্ক। আপনার মোবাইল আছে 1 লক্ষ টাকা দাম, কিন্তু এই মোবাইলের নেটওয়ার্ক কখনো আপনি পাবেন না। এই মোবাইল কি আপনি রাখবেন? না। অনেক দামি আপনি পাখা লাগাইছেন, কিন্তু এমন এক রুমে লাগাইছেন, ওই রুমে যে কোনো সমস্যার কারণে
ওই রুমে ইলেকট্রিসিটি কখনো আসবে না। আপনার এই ফ্যান দিয়ে কোনো ফায়দা হবে না। তদ্রূপ আপনি হজ করেন, যাকাত দেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগিয়েছেন, আপনার আকীদা খারাপ, মানে হলো আমলের রুহুটা আপনার নাই। আপনার এই মরা ইবাদত কাল হাসর ময়দানে আপনাকে নাজাত দিবে না, ঠিক কিনা বলে? এ কারণে আগে আকীদা, তারপরে আমল। কালিমা পড়ছেন তো মুসলমান, আগে আকীদা শেখেন, এরপরে আমল করেন। আর এই আকীদার ক্ষেত্রেই নূর নবীজি আমার বলেছেন, পিছনের সব নবীর উম্মতেরা হয়েছে ৭২ দল, আমার উম্মত হবে ৭৩ দল। ভাইরা আমার, এই ৭৩ দল এক দল নামাজ পড়ে না আরেক দল পড়ে এরকম নয়, বরং সব দলের মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিবলামুখী হয়, আল্লাহু আকবার বলে, পশু জবাহ করে, আকীদাটা খারাপ করে। আল্লাহ, আল্লাহর রাসূল, পলসিরাত, জান্নাত, জাহান্নাম, হিসাব নিকাশ, এইগুলো নিয়ে হলো আকীদা খারাপ করে। কেউ কেউ বলে পলসিরাত বলতে কিচ্ছু নাই। কেন? পলসিরাতের সংজ্ঞাটাই হলো চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো। চুলের চেয়ে চিকনও কিছু হতে পারে না, হীরার চেয়ে ধারালো কিছু হতে পারে না, সুতরাং পলসিরাত বলতে কিচ্ছু নাই। যুক্তিটা কত সুন্দর দেখছেন? এই যুক্তি দিয়ে যখন পলসিরাত মানে না, তখন তারা ওই ৭২ দলের এক দলের ভিতরে চলে যায়। সে আল্লাহর রাসূলের ঘোষণা দেওয়া আস-সিরাতু হাক্কুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, পলসিরাত এটা হলো সত্য। সুবহানাল্লাহ বলেন। আরে পলসিরাত দিয়েই তো উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। সুবহানাল্লাহ বলেন না? পরীক্ষা না হলে, একটু আগে যে কথাটা বলেছিলাম ভূমিকাতে, পরীক্ষা না হলে সার্টিফিকেটের কোনো দাম নাই, ঠিক না বলেন? পরীক্ষা হবে, তখন ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তাদেরই তো সম্মান। সুতরাং কাল হাসর ময়দানে আল্লাহর রাসূলের উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পলসিরাত পার করার সুযোগ দিবেন, পার হওয়ার সুযোগ দিবেন। কেউ কেউ কোনো উম্মত এমন হবে যে সে ব্যক্তি নিজেও জানে না কখন পলসিরাত পার হয়ে জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। কোন উম্মত চোখের পলকের মধ্যে পলসিরাত পার হয়ে যাবে, কোন উম্মত দৌড়ে দৌড়ে চলে যাবে, কোন উম্মত হেঁটে হেঁটে চলে যাবে, কোন উম্মত গড়াইয়া পলসিরাত পার হতে হবে। তো এই সময়ে যারা চোখের পলকে, যারা নিজের অজান্তে পলসিরাত পার হয়ে গেল, যে পলসিরাত হলো চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধারালো, এবং 30 বছর 30,000 বছরের রাস্তা, এত বড় পথ নিজের মনের অজান্তে পার হয়ে গিয়ে উনি ওনার পরিচয় দিবেন, নাহানু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ফেরেশতা বলবে, তোমাদের পরিচয় কি? পরিচয় বলো। বলবে, আমরা তো আর কেউ নয়, আমরা হলাম শেষ নবী, আখিরি নবীর উম্মত। আল্লাহু আকবার। আমরা সেই দলে যেতে চাই কি চাই না? আমলটা কি ভালো লাগবে নাকি যেভাবে আছে এভাবে চললেই হবে? আকীদাটা ভালো লাগবে কি লাগবে না? আকীদাটা ভালো লাগবে, ঠিকই না বলেন? এখন দেখেন, বাক এই ইহুদিরা হলো মুসলিম জাতির শত্রু, এখান থেকে এই কথাগুলো গেল, ঠিক না বলেন? ইহুদি, এই রাখালটা হলো ইহুদি। এখন এই কথা শোনার পরে ইহুদি হলেও যেহেতু বাঘের মুখে শুনছে, আল্লাহর রাসূল সব জ্ঞান জানেন, আগেরটাও জানেন, পরেরটাও জানেন। আমি বাঘ আরবি ভাষায় কথা বলছি, এটা আশ্চর্য নয়। আশ্চর্য হলো উনি এই মরুভূমিতে বসে খেজুর বাগানের মধ্যে নিজেকে রাসূল হিসেবে ঘোষণা দিয়েছেন, আগে পরে সব জ্ঞান উনি জানেন। এমন নবীকে পাইয়াও তুমি ইসলাম কবুল করো না, এটা হলো সবচেয়ে বড় আশ্চর্য। আল্লাহু আকবার। ইহুদির মনে দাগ কাটছে, এটা কি বলে? বাঘে কথা বলে, এটা তো একটা বড় আশ্চর্য বিষয়। বাঘ নিজে বলে, এর চেয়েও বড় আশ্চর্য যে আমি ইহুদি, এখনো ইসলাম কবুল করি নাই, এটা হলো আশ্চর্য ব্যাপার। তো উনি কি করলো? রাখাল ফাজাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসলামা ওয়া খাব্বারাহু। সুবহানাল্লাহ। ইহুদি রাখাল খুব দ্রুত বকরি ওখানে রেখে সে চলে আসছে আল্লাহর রাসূলের নুরানি দরবারে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কদম মোবারকে এসে ফাআসলামা, আগে ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া খাব্বারাহু,
এরপরে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রসুলের কাছে ওই বাঘের কথা বলার, বাঘের এলমে গায়েবের স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তখন ও সাদ্দাকাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন বাঘ বলছে কি, যেটা হয়েছে যেটা হবে সবটা ওই নবী জানেন, ঠিক কিনা বলেন? ইহুদি চলে আসছে, রাখাল চলে আসছে, ইসলাম কবুল করছে, করার পরে আল্লাহ রসুলের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বাঘ বলেছে আপনি নাকি আগেরও সব খবর জানেন, পরেরও সব খবর জানেন। ও সাদ্দাকাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বললেন, ও রাখাল জেনে রাখো, ওই বাঘ যেটা বলেছে সেটা সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন। সাদ্দাকাহুন নবী, আল্লাহ রসুল এটাকে সত্যায়ন করছেন। সিল মারেন না আপনারা, সার্টিফিকেট কি করেন? সত্যায়িত করেন। সাদ্দাকাহুন নবী, আল্লাহ রসুল বলেছেন ইহুদি বাঘ যেটা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে কি আর কোনো ভেজাল আছে? উনি যেহেতু আল্লাহ রসুল বলছেন বাঘ যেটা বলেছে সত্য বলেছে। আল্লাহ রসুল আগের খবর পরের খবর কত কি জানেন, এটা কোনো উম্মত জানে না, ঠিক কিনা বলে? সুতরাং ভেজাল সব শেষ। আর কোনো ভেজাল আছে? এখন যদি কেউ উঠেই বলে যে আল্লাহ রসুল এটা জানে না ওটা জানে না, তাহলে বোঝা যাবে তার রক্তে মুসলমানদের ইসলাম নাই, ঠিক কিনা বলেন? ওই রক্তে ভেজাল, ওই রক্তে ভেজাল। এই কারণেই আল্লাহর রসুলের উম্মত হয়ে আল্লাহর রসুলকে নিজের স্টেজে নিজের আসনে আনতে চায়, নিজের মতো বলে আল্লাহর রসুলকে উপস্থাপন করতে চায়, ঠিক কিনা বলেন? আরে মৌলবী, তোমার মতো যদি আল্লাহর রসুল হয়, ওই আল্লাহর রসুলকে অনুসরণ করার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? কারণ তোমার রাতে চরিত্র একটা, দিনে চরিত্র একটা, সুযোগ পাইলে দান সদকা খাও, যাকাত ফিতরা খাও, এরপরে আল্লাহর রসুলকে বলো তোমার মতো মানুষ, তোমার মতো ভণ্ড উম্মত আর এই জমিনে নাই, ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসে আপনাদের? এটাই বাস্তব। আল্লাহর রসুলের চরিত্র মোবারক। আল্লাহ তাআলা বলেছেন লা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব, আপনার চরিত্র বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সুমহান, এই মহানত্বের গম্বুজ কত উঁচু, এটা কোনো উম্মত এই চোখ দিয়ে দেখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই রাসূলকে নিয়ে আমার জায়গায় আনা, আমি তো কত অন্যায় করি, আজকেরও একটা গুনাহ করি নাই সকাল থেকে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো? অথচ আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ বলছেন হাবিব আপনার সব মাপ, কোনো গুনাহই নাই। আল্লাহু আকবার। তাহলে তো ওনাকে আমার কাতারে কেমনে আনি? কি বলেন? আর গুনাহ, পৃথিবীতে যত নাপাকি আছে সবচেয়ে বড় নাপাকি হলো গুনাহ। এই কারণে জান্নাত হলো নূরের তৈরি, ওই নূরের তৈরি জান্নাতে নাপাক গুনাহ যাবে না। এই কারণে গুনাহগারকে তওবা করে মরতে হবে, অন্যথায় গুনাহ নিয়ে মরলে কারো কারো কবরে আযাব হয়ে মাফ হবে, কারো কারো কবরে মাফ হবে না, হাসরে উঠে সূর্যটা মাথায় নিয়ে মাফ হবে। আর যারা বড় বড় দাগি দাগি গুনাহগার, ওদের মাফ হওয়ার জন্য জাহান্নামের আগুনে প্রবেশ করতে হবে, ঠিক কিনা বলেন? লোহায় জং ধরেছে, লোহা পরিষ্কার করার জন্য আগুনে প্রবেশ করাতেই হবে, এবং সেটা যেন তেন পোড়া না, পুড়ে বের করলে চাটা দিতে মন চায়, চকলেটের মতো দেখায়, ঠিক কিনা বলেন? এরকম পুড়তে হবে। এরপরে পবিত্র হবে, এরপরে ওখান থেকে বের করে নহরে হায়াতের মধ্যে গোসল করে এরপরে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহর রসুলের, আমি কোনো এক শবে বরাতে মানে আলোচনা করছিলাম, আল্লাহর রসুলের একটা উম্মত, একটা ইমানদার উম্মত, তাদের চেহারায় জাহান্নামের আগুন লাগবে না, তাদের সে যত বড় গুনাহগার হোক না কেন। সুবহানাল্লাহ বলেন। এটা সুনান ইবনে মাজার হাদিস। যত বড় অন্যায়কারী হোক না কেন, তার ঈমানটা আছে, সে কাফের না, মুনাফিক না, বেঈমান না, মুশরিক না, তার গুনাহ আছে রাশি রাশি। আরে গুনাহ, কত গুনাহ, শুধু সারা দিন দুনিয়ার পিছনে ঘোরে। আছে না এমন মানুষ? আর এই ভালো কথাগুলো তাদের কলবে এগুলো অ্যাপ্লাই হয় না। এগুলো যখনই শুনে, শোনার সাথে সাথে গরম কড়াইয়ের উপরে পানি ছাড়লে যেরকম টকবক করে, কোরআন এবং
সুন্নাহর কথা ওলামাদের জবান থেকে শুনলে তাদের মেজাজটা ওইরকম টকবক করে, আছে কি নাই? এই এদের মাফ হইতে ওখানে যেতে হবে। তবে যদি মউতের আগে কালিমা পড়ে একেবারে তওবা করে ফ্রেশ হয়ে যায়, পরের হক নষ্ট না করে, তাহলে তো আল্লাহ মাফ করেই দিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। তওবাও কবুল হবে না আকীদা খারাপ হলে। আকীদা খারাপ হলে তওবাও কি? কারণ তওবাও হলো একটা আমালুল সলে, এটা একটা নেক কাজ। তওবাটা হলো একটা ভালো কাজ। ভালো কাজ তো কবুল হবে না যদি আপনার আকীদাটা খারাপ হয়। এই কারণে ইহুদিরা বড় চালাক, ওরা আসল জায়গায় পেঁচ লাগাই দিয়েছে। কিছু কিছু ছোট্ট বাচ্চারা আছে দেখবেন, আমি মনে অনেক আগে এই ঘটনা আপনাদেরকে বলছিলাম, 7-8 বছর কথা বলতে পারে, একজন একজনের সাথে ঝগড়া লাগছে, উঠানের পাশে দাঁড়িয়ে একজন বলে তুই শয়তান, আরেকজনে বলে তুই শয়তান, এরকম বলে। একজন বলা শেষ করে আরেকজনে বলে, আরেকজন বলা শেষ করে আরেকজনে বলে। এখন দেখবেন দুইটার ভিতরে যেটা বেশি চালাক, ওটা হঠাৎ করে বলে কি, তুই যতবার বলবি তার চেয়ে একবার আমি বেশি। এখন এটা বলে সে চুপ করে বসে থাকে, বাকি একজনে বলতেই থাকে তুই শয়তান, তুই শয়তান, তুই শয়তান। বল, সন্ধ্যা পর্যন্ত বল। তুই সন্ধ্যা পর্যন্ত যদি বলতে পারো 10,000 বার, আমি তো আগেই বলছি আমি 10,001 বার, ঠিক কিনা বলেন? ইহুদি শয়তান এমন জায়গায় মুসলমানদের প্যাচ লাগিয়েছে যাতে ইমানই থাকবে না। সে হজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, কপালে দাগ লাগিয়ে ফেলবে, পাগড়ি বাঁধবে 11 হাত, কিন্তু ইমান আল্লাহর কাছে যাবে না, ঠিক কিনা বলেন? কত বড় শয়তান! কয় রওজা শরীফে না গেলে কি হইবে? আল্লাহ রসুল বলছে যে আমার রওজা জিয়ারত করলো সেজন্য আমার জীবন দশায় আমার সাথে দেখা করলো। আল্লাহু আকবার! সেই নবীর কাছে যাওয়া যাবে না। নবীর পাশে আছে জান্নাতের টুকরা, ওখানে নামাজ পড়বেন আপনি, মানে জান্নাতে নামাজ পড়ছেন। নবীজি আমার বলেছেন আমার এই হুজরার পাশে, আমার এই মেম্বারের পাশে হাউজে কাউসার। আরে বেটা, কিয়ামতে হাউজে কাউসারের পানি পান করতে হলে ওই মদিনার ভূখণ্ডে ওখানে যেতে হবে। সুতরাং এখন যারা ফতুয়া দেয় মদিনা যাওয়ার দরকার নাই, ওদের হাউজে কাউসারেরও দরকার নাই, ঠিক কিনা বলে? আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা মঞ্জুর করুক না, আমিন। তাহলে ইহুদি ইসলাম কবুল করলো, আল্লাহ রসুলের কাছে সব খবরটা বলল। আল্লাহ রসুল বলছেন বাঘ যেটা বলেছে সত্য বলেছে, সুবহানাল্লাহ বলেন। বাঘের কথাটা সত্যায়ন করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়িত করছে। এই সার্টিফিকেট আর ভুল না, ঠিক কিনা বলেন? এখন দেখেন, সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহা আমারাতুম মিন আমারাতিন বাইনা ইয়াদাইস সাআ। ও আমার সাহাবী, এখন তো ইহুদি ইসলাম কবুল করছে, সাহাবী হয়ে গেছে না? এখন আল্লাহ রসুল বলছে সাহাবী, তুমি যে বাঘের কণ্ঠে কথা শুনছো, এই বাঘের কণ্ঠে কথা কিন্তু এমনিতেই আসে না। এই বাঘের কণ্ঠে কথা, এটা কিয়ামতের আলামত। আল্লাহু আকবার! কিয়ামতের কি আলামত? এই কিয়ামতের আলামত, এটাও তো একটা গায়েবী খবর, ঠিক কিনা বলেন? এটা যে কিয়ামতের আলামত, এটাও তো গায়েবী খবর। এটা নাকি এটা লেখা ছিল খেজুর গাছের মাথায় যে কিয়ামতের আগে বাঘে কথা বলবে, গরুতে কথা বলবে, ছাগলে কথা বলবে। এটা কি লেখা ছিল খেজুর গাছের মাথায়? তাহলে এটা কেমনে জানলেন? এটাও তো একটা ইলমে গায়েব, ঠিক কিনা বলেন? এখন দেখেন আল্লাহ রসুল বলছেন قد أوشك الرجل أن يخرج فلا يرجع حتى يحدثه نعله। আমি ওই যে দাজ্জালের আগমনের আগে, দাজ্জাল আত্মপ্রকাশের আগে যে হাদিসগুলো বলছিলাম, একদিন আল্লাহ রসুলের বিজ্ঞানের ব্যাপারে আলোচনা করেছিলাম। ওই হাদিসের সাথে এই মুসনাদে আহমদের 8063 নম্বর হাদিসের শেষ লাইনটার মিল আছে। আল্লাহ রসুল বলছেন তোমাদের সমাজে একটা সময় আসবে যেই সময় স্ত্রীকে রেখে স্বামী অনেক দূর চলে যাবে, রাত্রে আর ফিরে আসবে না। রাত্রে তো আসবে না, 1 সপ্তাহেও আসবে না, 1 সপ্তাহে আসবে না, সে 1 মাসেও আসবে না। 1 মাস তো দূরের কথা, সে 5 বছরেও আসবে না। তবে এমন একটা সিস্টেম করে রাখবে যে ওই স্ত্রী বাড়িতে বসে কি করে হাজার হাজার মাইল দূরে বসে জানতে পারবে, ঠিক কিনা বলেন? এটা জানা যায় কি যায় না? আমি ওই সময় বলছিলাম গাড়ি ড্রাইভ করে কোথায় বসে, ঘরে বসে সে দেখে কত কিলো বেগে এবং কোথায় গাড়িটা আছে।
ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রসুল বলছেন এরকম জুতা কথা বলবে। জুতা কি করবে? কথা বলবে। জুতায় বলে দিবে যে এই মহিলা কোথায় 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 সে অবস্থান করে। ওয়াসাউতাহু মা আহদাসা আহলুহু বাদাহু, লাঠি বলে দিবে তার অ্যাবসেন্সে তার ঘরের পরিবার কি কাজ করছে। কথা বুঝতে পারছেন? লাঠি বলে দেবে। আপনি দরজার উপরে আপনি এমনভাবে সিস্টেম করে রাখবেন, মহিলা বের হয়েছে বাজারে যাবে বলছে, ফোন করছে, ওগো স্বামী আমার, আমি তো একটু বাজারে যাচ্ছি। ঠিক আছে, বাজারে যাইতে তোমার কয় মিনিট লাগবে? 10 মিনিট লাগবে। কি কিনবা? বেশি কিছু না, কিনবো। কত মিনিট লাগতে পারে? লাগবে আমার সর্বোচ্চ আধা ঘন্টা। ঠিক আছে, স্বামী এবার হিসাব করতেছে, যাইতে লাগবে 10 মিনিট, কিনতে লাগবে আধা ঘন্টা, আসতে লাগবে 10 মিনিট, মোট কয় মিনিট হইল? 50 মিনিট। কিন্তু স্ত্রী গেছে সকাল 10টায়, দুপুরের পর হয়ে গেছে, 3টা বেজে গেছে, এখনো দেখতেছে আসে না। এখানে যে অবস্থা সে করে গেছে, সেই অবস্থাটাই তাকে বলে দেয় যে তোমার এই বের হওয়া মহিলাটা এখন পর্যন্ত ঘরে আসে নাই। আছে না সিস্টেম? এই চিপস, ইলেকট্রনিক চিপ, এটা যখনই কোনো মানুষের মধ্যে পোস্ট করা হয় তখন এটার মাধ্যমে ব্যক্তির চিন্তা পর্যন্ত ধরা যায়। মাথায় কি চিন্তা করছেন এটা পর্যন্ত অনেক হাজার 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 মাইল দূরে বসে আপনাকে কন্ট্রোল করতে পারবে যে এই ব্যক্তি আসলে কি চিন্তা করছে। তাহলে আল্লাহ রসুল এটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আমি অনেক আলোচনা করছিলাম যে আল্লাহ রসুলের এই বৈজ্ঞানিক এই থিওরি, ওই সময় বিজ্ঞান সায়েন্স বলতে কিচ্ছু ছিল না, কিন্তু আল্লাহ রসুল ওই সময় সাহাবায়ে কেরামদের সামনে সব কিছু বলে দিয়েছেন, এটা হবে, এটা হবে, এটা হবে। তো বর্তমান সমাজে এই বিষয়গুলো অবিশ্বাস করার মতো কোনো সুযোগ নাই, যেহেতু বিজ্ঞানের যুগ। ঠিক কিনা বলেন? তো আজকের আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম আল্লাহ রসুলের ইলমে গায়েবের এই ঘটনা, এটা শুধু মানুষই স্বীকার করে নাই, বরং বন্য হিংস্র প্রাণী বাঘেরা পর্যন্ত এটা স্বীকার করছে। ঠিক কিনা বলেন? তাহলে বাঘেরা স্বীকার করলো, এই বাঘ তো কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, তার মুফতির সার্টিফিকেট নাই, তার মুফাসসির হয় নাই, সে বক্তা না, সে খতিব না, সে হলো হিংস্র একটা প্রাণী। হিংস্র একটা প্রাণী হয়ে আল্লাহ রাসূলের শানে সে কথা বলতে পারলো, কিন্তু এই ১৫০০ বছর পরে এসে মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, খতিব হয়ে, বক্তা হয়ে আল্লাহ রসুলের শানের কথা তার মুখ থেকে বের হয় না। ওই বাঘে খাইতো বকরি, কিন্তু এই মুফতি বাঘে খায় মানুষের ঈমান। ঠিক কিনা বলে? এটা হলো ঈমান খাওয়া বাঘ। সে ঈমান খাইয়ে শেষ করছে। এই কারণে সাবধান থাকতে হবে, ঈমানটাকে নিয়ে খুব জড়সড় হয়ে চলতে হবে। ওই রমজানের পরে তালিমুস সিয়ামে আমি আপনাদেরকে বলেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়া এটা হলো এরকম পোশাক পরে জড়সড় হয়ে সমাজে চলা, চারদিকে গুনাহ, আপনি একটু নাড়াচাড়া করবেন, গুনাহ আপনার গায়ে লেগে যাবে। সময়টা এসেছে, আপনি বাহিরে বের হবেন, যত চিন্তা করবেন আপনি গুনাহ করবেন না, গুনাহ হয়েই যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি যতই চিন্তা করবেন আপনার আকীদা ফ্রেশ রাখবেন, এত সুন্দর উচ্চারণ, এত সুন্দর বাচনভঙ্গি, এত সুন্দর কথা, আর যে দলিল, এটা উল্টাইতে পারবে কোন আলেম? দলিলের আর অভাব নাই। আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। পৃথিবীতে ৭৩টা দল, ৭২টা জাহান্নামী। এই জাহান্নামী প্রত্যেকটা দলের, তাদের দলের দলিল নিয়ে তারা খুশি। তারা কোরআন থেকে দলিল দেয়, তারা হাদিস থেকে দলিল দেয়। কাদিয়ানীদের সাথে আপনি কথা বলবেন, পৃথিবীর সমস্ত মুমিন, মুসলমান, আলেম সবাই একমত কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ নেই। ঠিক কিনা বলেন? এই কাদিয়ানীর সাথে আপনি কথা বলবেন, আপনার মগজ ধুলাই করে ছেড়ে দেবে। সব কোরআন দিয়ে দলিল দেয়। আমি ওদের আলোচনা শুনছি, সবগুলো কোরআন দিয়ে দলিল দেবে। এখন আপনি যদি কম জ্ঞানী হন, আপনি তো বলেন, হ্যাঁ তো ঠিকই আছে, নামাজ পড়ে, কি সুন্দর নুরানি চেহারা, নূর টপ টপ করে পড়ে, আপনি তো তার দলেই যাইবেন। সুতরাং এই সময়ে ঈমানটা রাখা খুব মুসিবত।
এজন্য আপনার পছন্দ মতো একজন আলেমকে আপনি চয়েস করবেন। যদি আপনি জেনারেল শিক্ষিত হয়ে থাকেন, আপনি যদি নিজের সিদ্ধান্ত নিজে না নিতে পারেন, একজন মুত্তাকি পরহেজগার ভালো একজন আলেমের সাথে সবসময় কন্ট্যাক্ট করবেন যে হুজুর আমি এই বিষয়টা কি করব, এই বিষয়টা কি করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেম চয়নটা যদি আপনার ভালো হয়, ওই আলেমের সাথে মহব্বতের কারণে কাল হাসর ময়দানে আমার আল্লাহ যখন ডাক দিবেন আইনাল মুতাহাব্বুন, আমার জন্য যারা পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিল তারা আজকের কই, তখন অল্প কিছু মানুষ উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। অল্প কিছু মানুষকে আল্লাহ তাআলা কাছে নিয়ে বলবেন তোমরা যেহেতু একে অপরের মধ্যে ভালোবাসাটা ছিল আমি আল্লাহর জন্য, কোনো স্বার্থ ছিল না, যাও আমি তোমাদের বিনা হিসাবে জান্নাতের ভিতরে দাখিল করে দিলাম। অল্প কিছু মানুষ, মানুষকে টাকা দিয়ে ভালোবাসা যায় না। হ্যাঁ, চাকরি দেয় একজনে, পরবর্তীতে চাকরিতে ঢুকে যে চাকরি দিয়েছে তার চাকরি খায়, আছে কি নেই? এরপরে হলো আপনি আপনার ভাইকে বিদেশ নিয়ে যাবেন, আপনার ভাই বিদেশ গিয়ে আপনার বিদেশে যাতে 12:30 বাজে সেই চেষ্টা করে, এলাকায় ফোন করে করে আপনার ইজ্জত একেবারে সব নষ্ট করে দেয়, আছে কি নেই? আর সারা জীবন যার জন্য গোলামি করলাম সে আজকের আমাকে তার জুতার ফিতার মতো মনে করে না। স্বার্থ আছে কি নাই? এই তাহলে আপনি একজনকে ভালোবাসবেন নিঃস্বার্থে আল্লাহর জন্য, এই কারণে আল্লাহ খুশি হয়ে বলবেন বান্দা তোর সব স্বার্থ ত্যাগ করছো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ খুশি হয়ে তোকে আমিও সব বিচারের হিসাবের সব স্বার্থ বাদ দিয়ে উম্মতে মুহাম্মাদি হিসাবে তোকে মাফ করে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। জান্নাতে চলে যাবেন একেবারে বিনা হিসাবে। এই ভালোবাসতে কি পয়সা লাগে? শুধু মন, শুধু মন, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কলবে সালিম দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।